গভীর রাতের নীরবতা ভেঙে সিএনজি ফিলিং স্টেশনে চলছে অবৈধ গ্যাস পাচার। দ্য নিউজের অনুসন্ধানী ক্যামেরায় ধরা পড়ল হাতে নাতে প্রমাণ। ঘটনা মানিকগঞ্জ সদর উপজেলার নারায়ণগাঁই এলাকার সৈয়দ গাজী সিএনজি ফিলিং স্টেশনের। রাত তখন 12:30। যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ রেখে একটি কাভার্ড ভ্যানের ভেতরে থাকা 40টি সিলিন্ডারে গোপনে ভরা হচ্ছিল গ্যাস। অনুসন্ধান বলছে এই বিপুল পরিমাণ গ্যাস পাচার করা হচ্ছিল ঢাকার দামরাইয়ের এক সিলভার কারখানায়, যার মালিক খোদ এই পাম্পেরই স্বত্বাধিকারী। দিনের পর দিন রাতে এভাবে গ্যাস পাচার হওয়ায় চরম সংকটে পড়েছেন সাধারণ চালকেরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস, মিললেও থাকে না কাঙ্ক্ষিত প্রেসার। এমনকি পাম্পের ম্যানেজার জসিমউদ্দিন স্বীকার করেছেন, মালিকের নির্দেশেই নিয়মিত এভাবে কারখানায় গ্যাস পাঠানো হতো। গাড়িতে গ্যাস দিছি, আইনের মানুষ আছে তারা জব্দ করলো, আর গাড়ির যে গ্যাস মালিকের ফ্যাক্টরিতে দেয় গ্যাস। 2.5 ঘন্টা হয়ে গেছে, অনলি 10 টাকার গ্যাস ঢুকছে। তো এই গ্যাস দিয়ে এখান থেকে যাইতেও পারবো না, গ্যাসটা পেলাম না। বেশিরভাগ ভিআইপি লাগায়, আমরা সিরিয়ালে দাঁড়ায় থাকি। আমাদের গ্যাসটা ইম্পর্টেন্ট বেশি, যারা টাকা পয়সার মালিক বেশি তারা কন্টিনিউতে 1 লাখ 1.5 লাখ টাকার গ্যাস নিয়ে যায়। টাকা তো সমস্যা নাই, কিন্তু সমস্যা আমগো গরিবের, কারণ সরকার দেখতে এইগুলা। বড় গাড়ি লাগাইলে আমরা গ্যাস পাই না, গ্যাসের প্রেসার থাকে না, অন্য সব গাড়ি এগুলার দেয় না। আমরা সারা রাত ধরে অনেকে আছে যে সন্ধ্যা থেকে পয়সা থাকে, পরের দিন সকালে বাসায় যেতে হয়। দ্য নিউজের অনুসন্ধানের সত্যতা পাওয়ার পরপরই বিষয়টি জানানো হয় এনএসআই ও জেলা প্রশাসককে। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে 40টি সিলিন্ডার সহ কাভার্ড ভ্যানটি জব্দ করে। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম জানান, কাগজপত্র যাচাই বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। আপাতত গাড়িটা জব্দ করে রাখা হচ্ছে, গ্যাস সিলিন্ডার সহ। এটা আমরা পরে তাদের কাগজপত্র যেগুলো আছে, তাদের দাবির সপক্ষে যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো তারা উপস্থাপন করবেন। তারপরে স্থানীয় ইউনো তার উপস্থিতিতে এই জিনিসটি সুরাহা করা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।